আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ফিফা ক্লাব বিশ্বকাপ, ব্রাজিলের ক্লাবের কাছে হেরে বিদায় ইন্টার মিলানের। মেসি হারেনি, হেরেছে মিয়ামি। মেসিকে একটা ভালো বল দাও, স্টেডিয়ামে ফের আগুন লাগিয়ে দেব, ইব্রাহিমোভিচের মন্তব্য। ক্লাব বিশ্বকাপ ধ্বংস করে দিতে পারে ম্যান সিটিকে, মন্তব্যে গার্দিওলা। আর্জেন্টিনার ফুটবল ম্যাচে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ফিফা ক্লাব বিশ্বকাপে অঘটনের শিকার হলো ইন্টার মিলান। শেষ 16 ম্যাচে ইটালিয়ান জায়ান্টদের হারিয়ে আসর থেকে বিদায় করে দিয়েছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স। শার্লটের ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়ামে বাংলাদেশ সময় মঙ্গলবার মধ্যরাতের ম্যাচে ইন্টার মিলানকে 2-0 গোলে হারিয়ে শেষ 8-এর টিকিট কাটে ফ্লুমিনেন্স। ম্যাচের পুরোটা সময় আধিপত্য দেখিয়েও আক্রমণে তেমন সুযোগ তৈরি করতে পারেনি ইন্টার। ম্যাচের 3য় মিনিটে জার্মান ক্যানো ফ্লুমিনেন্সকে এগিয়ে দেন। প্রথম হাফে আরো কিছু গোল করার সুযোগ পেয়েছিল ব্রাজিলের ক্লাবটি, তবে ইন্টারের দৃঢ় ডিফেন্স তা প্রতিরোধ করে। তৃতীয় হাফেও ছোট ছোট আক্রমণে গোলের সুযোগ তৈরি করে ইন্টার। নির্ধারিত সময়ের পর বাড়ানো সময়ে হারকিউলিস ফ্লুমিনেন্সের শেষ 8 নিশ্চিত করেন। পুরো ম্যাচে ইন্টারের 2টি শট বারে লেগে ফিরে আসে, তা না হলে ম্যাচের ফল ভিন্ন হতে পারত। এ নিয়ে দ্বিতীয় ব্রাজিলের দল ক্লাব বিশ্বকাপের শেষ 8-এ উঠল। বোতাফোগোকে হারিয়ে এর আগে শেষ 8 নিশ্চিত করেছিল পালমেইরাস। মেসি হারেনি, হেরেছে মিয়ামি। মেসিকে একটা ভালো বল দাও, স্টেডিয়ামে ফের আগুন লাগিয়ে দেব, প্যারিস সেন্ট জার্মেই লিওনেল মেসির সাবেক ক্লাব। সাবেকের মুখোমুখি হয়ে যেন বহুদিন পর এক্স গার্লফ্রেন্ডকে দেখার মতোই দুঃখ পেলেন আর্জেন্টাইন খুদেরাজ। ক্লাব বিশ্বকাপে মেসির বর্তমান দল ইন্টার মিয়ামিকে 4-0 গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল পিএসজি। ইন্টার মিয়ামির এই করুণ হারের পর অনেকেই মেসিকে নিয়ে সমালোচনা করেছেন। কেউ কেউ এক লাইন বাড়িয়ে বলে ফেলেছেন, মেসি তার সেরা সময় পার হয়ে এসেছেন, এখন আর তিনি সেই মেসি নেই। তবে মেসির সাবেক বার্সেলোনা সতীর্থ জলাতান ইব্রাহিমোভিচ এমন কথার সঙ্গে একমত নন। ফরাসি সংবাদ মাধ্যম ফুট মার্কোকে দেওয়া এক সাক্ষাৎকারে ইব্রাহিমোভিচ এই হারের জন্য মেসির সতীর্থদের দায়ী করেছেন। ইব্রা বলেছেন, মেসির পরাজয় না, এটা ওর পরাজয় নয়, ওর দোষে হয়নি, হেরেছে ইন্টার মায়ামি, মেসি না। তুমি কি দলটা দেখেছো? মেসি খেলছে মূর্তির সঙ্গে, সতীর্থ নয়। যদি ও প্যারিস, ম্যানচেস্টার বা কোনো বড় দলে খেলতো তাহলে দেখতে আসল সিংহ কাকে বলে। মেসি এখনো খেলে কারণ ও খেলাটা ভালোবাসে। আজও সে এমন কিছু করতে সক্ষম যা 99% খেলোয়াড় পারবে না, কিন্তু সে চারপাশে এমন খেলোয়াড় নিয়ে ঘেরা যেন তারা সিস্টেমের ব্যাগ বয়ে বেড়াচ্ছে। ইব্রাহিমোভিচ মনে করেছেন, যারা মেসিকে দোষ দিচ্ছেন তারা ভুল করছেন। ইন্টার মিয়ামি দলের সমালোচনা করে তিনি বলেছেন, ওখানে না আছে ভালো কোচ, না আছে তারকা, এমনকি এমন খেলোয়াড়ও নেই যারা বুঝে বল ছাড়া কিভাবে মুভ করতে হয়। তুমি মেসিকে দোষ দিচ্ছ, যখন রোনালদো, এমবাপ্পে, হাল্যান্ড, জলাতানের সঙ্গে খেলবে তখন কথা বলো। সাবেক সুইডিশ তারকার মতে মেসির এখনো শীর্ষ পর্যায়ে খেলার সামর্থ্য আছে, তবে তার দরকার একটি যোগ্য দল। ইব্রা বলেছেন, যদি তাকে একটা ভালো দল দাও তাহলে সে ফের স্টেডিয়ামে আগুন লাগিয়ে দেবে। কারণ খুব সহজভাবে বললে, মেসি এখনো মেসি, এটা মেসির পরাজয় নয়, এটা ইন্টার মিয়ামি এবং ফুটবলের পরাজয়। প্রীতি ম্যাচে শেষে প্রবাসী ফুটবলারদের নিয়ে চলছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। হঠাৎ করেই গ্যালারি থেকে স্লোগান উঠল, ভুয়া ভুয়া। ডাগআউটে বসে সেই সবে কান্দেননি জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা, কারণ দুধ্বনি তার উদ্দেশ্য ছিল। এছাড়া আলফাজ আহমেদ, হাসান আল মামুনরাও রেহাই পাননি দর্শকদের কটাক্ষ থেকে। মিনিট 5 পর দর্শকেরা যখন মাঠে প্রবেশ করতে শুরু করেন তখনই মাঠ ছাড়ার পথ ধরেন কাবরেরা। অবশ্য চলতি পথে অনেকের ছবি তোলার আবদারও মিটিয়েছেন। কাবরেরার প্রতি সমর্থকদের ক্ষোভ পুরনো নয়, জাতীয় দলের কোচ হিসেবে তার ব্যর্থতার হারই বেশি। 32 ম্যাচে 9টিতে জয়ের মুখ দেখেছেন তিনি। প্রবাসী ফুটবলারদের ট্রায়ালে পর্যবেক্ষক হিসেবে ভূমিকা ছিল স্প্যানিশ কোচের। 10 জন সিঙ্গাপুর ম্যাচের পর জাতীয় দল পার করেছে লম্বা বিরতি। আগামী 9 অক্টোবর এশিয়ান কাপ
বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ খেলবে হংকং এর বিপক্ষে। কাবরেরার অধীনে জামাল ভুঁইয়ারা খেলছেন কয়েক বছর ধরে, তবে সুফল দেখা যায়নি খুব একটা বেশি এর কিছু। এরই মধ্যে তাকে বরখাস্তের দাবি তোলেন বাফুফের এক সদস্য। ধকল সামলানো নিয়ে এমনিতেই প্রচুর কথা হয় ইউরোপীয় ফুটবলে। শারীরিক ও মানসিক ক্লান্তির কারণে হাঁপিয়ে ওঠার ব্যাপারটি অনেক ফুটবলারের মুখেই নানা সময় শোনা গেছে। এর মধ্যে অতিরিক্ত সংযোজন ক্লাব বিশ্বকাপ, নিশ্চিতভাবে এর কারণে ক্লান্তির মাত্রা আরো বাড়বে ফুটবলারদের। ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলার তো শঙ্কা, ক্লাব বিশ্বকাপের ফলে চোট দল হিসেবে ম্যানচেস্টার সিটিকে ধ্বংস করে দিতে পারে। আগে ছোট পরিসরে হতো ক্লাব বিশ্বকাপ, তবে এবার থেকে শুরু হয়েছে বড় আকারে 32 দল নিয়ে। গার্দিওলার সংখ্যা হয়তো নভেম্বর, ডিসেম্বর বা জানুয়ারিতে বিপর্যয়ে নেমে আসবে। হয়তো আমরা তখন ক্লান্ত, অবসন্ন থাকবো ও ক্লাব বিশ্বকাপ আমাদেরকে ধ্বংস করে দেবে। আমি ঠিক জানি না, কারণ এই প্রতিযোগিতা তো আমরা জীবনে প্রথমবার খেলছি। মানসিকভাবে যদি বলি, ফুটবলাররা তো আগে ক্লাব মৌসুম শেষে বিশ্বকাপ বা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ খেলেছে। এটা তাই একদম নতুন কিছু নয়। কখনো কখনো মানসিকভাবে বিশ্রামটাও গুরুত্বপূর্ণ। এতে ক্লান্তি কাটিয়ে ওঠা যায় এবং এরপর আমরা মাঠে ফিরলে বাকিটা বোঝা যাবে। এর আগে বেশ কয়েকজন ফুটবলার ও কোচ ক্লাব বিশ্বকাপের সমালোচনা করেছেন। এর মধ্যে আছেন লিভারপুলের সাবেক কোচ ইয়র্গেন ক্লপও। ফুটবলের সবচেয়ে জঘন্য আইডিয়া হিসেবে ক্লাব বিশ্বকাপকে আখ্যায়িত করেছেন তিনি। আর্জেন্টিনার দ্বিতীয় বিভাগের একটি ফুটবল ম্যাচে ইসরায়েল বিরোধী তীব্র বিক্ষোভ প্রদর্শিত হয়েছে। অল বয়েজের সমর্থকরা ইরান ও ফিলিস্তিনের পতাকা উড়িয়ে এবং ইসরায়েলের প্রতীক সম্বলিত একটি কফিন প্রদর্শন করে দেশটি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। অল বয়েজ ও আটালান্টার মধ্যকার এই ম্যাচ, যে ক্লাবটি ঐতিহাসিকভাবে আর্জেন্টিনার ইহুদি সম্প্রদায়ের সঙ্গে যুক্ত, তা ইসরায়েলের বিরুদ্ধে ঘৃণা প্রকাশের মাধ্যমে আলোচনায় এসেছে। ম্যাচ শুরুর আগে মুখোশধারী আল বয়েজ সমর্থকেরা ফ্লোরেস্টার স্টেডিয়ামের বাইরে ইসরায়েল ও আটালান্টার পতাকাযুক্ত একটি কালো কফিন বহন করে এবং কালো ধোঁয়া ছেড়ে প্রতিবাদ করে, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। স্টেডিয়ামের ভেতরে ইসরায়েলের গণহত্যাকারী শাসনের মৃত্যু লেখা ব্যানার প্রদর্শিত হয় এবং দর্শকদের মাঝে ফ্রি ফিলিস্তিন লেখা লিফলেট বিতরণ করা হয়। ম্যাচের মাঝপথে ফিলিস্তিনের পতাকা নিয়ে একটি ড্রোন মাঠের উপর দিয়ে উঠতে থাকায় খেলা সাময়িকভাবে বন্ধ করা হয়। গত বছরও এই দুই দলের ম্যাচে একই ধরনের বিক্ষোভ হয়েছিল, যা দেখায় যে ইসরায়েলের আগ্রাসনের প্রতি ক্ষোভ মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে। এর আগে 2024 সালের 7 জুন 5 জন অল বয়েজ সমর্থককে কফিন বহন ও ইসরায়েল বিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়। বুয়েনোস আইরেস ফুটবল নিরাপত্তা কমিটি তাদের উপর 1 থেকে 4 বছরের স্টেডিয়ামে প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করেছে। প্রধান ব্যক্তি গাস্টন পানজিনি 4 বছরের নিষেধাজ্ঞা পান, আর ক্লদিও ওজেদা, লুকাস কালবানেস, উস্তাভো দেল কাস্তো ও লিওনার্দো দি লরেঞ্জা 1 বছরের নিষেধাজ্ঞা পান। কর্তৃপক্ষ ক্লাবটিকে 2টি ম্যাচের জন্য ড্রাম ও ব্যানার আনতে নিষেধ করে এবং বৈষম্য বিরোধী বার্তা প্রদর্শনের নির্দেশ দেয়। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ফিফা ক্লাব বিশ্বকাপ, ব্রাজিলের ক্লাবের কাছে হেরে বিদায় ইন্টার মিলানের। মেসি হারেনি, হেরেছে মিয়ামি। মেসিকে একটা ভালো বল দাও, স্টেডিয়ামে ফের আগুন লাগিয়ে দেব, ইব্রাহিমোভিচের মন্তব্য। ক্লাব বিশ্বকাপ ধ্বংস করে দিতে পারে ম্যান সিটিকে, মন্তব্যে গার্দিওলা। আর্জেন্টিনার ফুটবল ম্যাচে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।